আগের ভিডিওতে আপনাদের সবাইকে আমি বলেছিলাম যে কিভাবে ইট তৈরি হয়। তো দেখলে মাটিগুলো কিভাবে ডজারে একদিকে করছিল আর দিদিরা মাটিগুলো বাছছিল, সেই ঝুড়ো মাটিগুলো, আর ঢেলে ঢেলে যে মাটিগুলো থাকে সেই মাটিগুলো আলাদা করছিল। তো এবারে মাটিগুলো জলের মধ্যে দেওয়া হচ্ছে, গর্ত করা আছে, আর এদিকে জিসিপি আছে, মাটি আনছে, সেই জলের মধ্যে দিচ্ছে। এই মাটি ভিজে একদম নরম হয়ে যাবে, পুরো সফট হয়ে যাবে, মেশিন দিয়ে এই মাটিটাকে মাখানো হবে। তো আপনারা সবাই দেখতে পাচ্ছেন যে কেমন করে মাটিটা করে এই মাটিটা ওইখান থেকে আনছে। আপনারা দেখবেন, একটু ওয়েট করুন প্লিজ। তো দেখুন কিভাবে জিসিপিতে আনছে মাটিটাকে। এখানে আগেতে জিসিপিতে মাটিতে গর্ত করে মাটিটাকে গর্ত করে রেখেছে, তার মধ্যে জল আছে, তার মধ্যে মাটিটাকে দিচ্ছে যাতে মাটিটা ভিজে মিক্স হয়ে যায়, যাতে ইটটা বেশি মজবুত হয়। তো তারপরে চলে দেখে নেওয়া যাক যে তারপরে কি হয় আর কি। তো চলুন দেখে নিন যে ভাটাটাতে ইট তৈরি হয়। এই যে হচ্ছে ভাটাটা, টুকু এইদিকে চলো। তো এই যে দেখুন, এগুলো সব হচ্ছে মাটির তৈরি ইট হয়ে গেছে, ইট তৈরি হয়ে গেছে। ইটগুলো এখনও কিন্তু আগুনের মধ্য দিয়ে পোড়ানো হয়নি, কারণ এগুলো এখন কাঁচা ইট আছে, মাটির তৈরি হয়েছে, জাস্ট শুকনো হয়েছে। আর যে এই গাড়িগুলো আছে, এই গাড়িগুলোতে করে ইটগুলো নিয়ে যাওয়া হয়। কাঁচা যখন ভিজে ইটটা থাকে, ভিজের থেকে শুকনো হয়, তারপরে এই গাড়িগুলোতে করে ইটগুলো নিয়ে যাওয়া হয়। ওই যে ভাটাটা আছে, বড় লম্বা চিমনি যে ভাটাটা আছে, ওইখানে নিয়ে যাওয়া হয়। ওইখানে নিয়ে গেলে গিয়ে পরে ইটগুলো নিচের মধ্যে দিয়ে পুড়িয়ে ইটটাকে পুরো লাল করা হয়, মজবুত করা হয়। তো আমি আপনাদেরকে বলেছিলাম যে ইট কিভাবে তৈরি করে, তো আপনাদের সবাইকে দেখাবো। তো দেখুন, এইখানে আমার এক দাদা আছে, দিদি আছে, যে মাটিগুলো কত সুন্দরভাবে মেখে রেখেছে, একদম পুরো রেডি করে রেখেছে ইট বানানোর জন্য। মাটিগুলো একদম নরম করে রেখেছে মেখে। আপনারা সবাই দেখুন কেমনভাবে আমাদের এই দিদিরা ইটগুলোকে সাইড করছে, সাজিয়ে সাজিয়ে রাখছে। ইটগুলো শুকিয়ে গেছে, মাটির মধ্যে যে ফর্মা হয় সেই ফর্মাতে করে ইটগুলো রেডি করা হয়েছে। তারপর ইটগুলো শুকিয়ে গেছে, তারপর ইটগুলোকে এইভাবে এরকমভাবে সাজিয়ে সাজিয়ে রাখছে। আর এই অনেকেই সবাই চারিদিকে সবাই অনেক সুন্দর কাজ করছে। তো তার মধ্যে আমরা চলে এসেছি মানে দেখতে। তো এই যে আমাদের আরেক দিদি অনেক কাজ করছে, কত সুন্দর কাজ করছে দেখুন আপনারা। আমরা তো এত সব কাজ করতেই পারি না, বাড়ির অল্প একটু কাজ করেই ব্যাস হয়ে যায়। আর এই দিদিরা বাড়ির কাজ বাইরের কাজ একসাথে কত সুন্দরভাবে করছে, খুব সুন্দর, খুবই ভালো লাগছে। দিদি কটার সময় আসো তুমি? কটার সময় আসো? হ্যাঁ, সকাল 6টায়। আর বাড়ি কটার সময় ফেরো? 5টায়। বাড়ির কাজটাই সেরে আসো? আচ্ছা। তো দিদিরা অনেক ধৈর্যশালী, অনেক কাজ করে সত্যি। আমরা তো এত সব বাড়ির কাজটাই ভালো করে করতে পারি না, তো বাইরের কাজ কি করব।